ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছো যে এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে। তো তোমরা এই কোশ্চেনটার উত্তর নিয়ে অনেকটা কনফিউশনের মধ্যে আছো, কারণ তোমরা কয়েকজনকে জিজ্ঞাসা করছো, তারা সেখান থেকে তোমরা ভিন্ন ভিন্ন মানে উত্তর পেয়েছো। ঠিক আছে, তো আমরা আসলে এখন এটার সঠিক উত্তর কোনটি হবে সেটা বলার আগে আমরা একটু কোশ্চেনটা একটু অ্যানালাইজ করব, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে কোশ্চেনের মধ্যে ভুল আছে নাকি সঠিক উত্তর এখানে আছে, বা কোনো কারেকশন প্রয়োজন বা কি দরকার সেটা আমরা নিজেরাই বলতে পারবো। আচ্ছা দেখো, এই কোশ্চেনের মধ্যে কি বলা আছে? এই কোশ্চেনের মধ্যে বলা আছে যে একটা এখানে নাম্বার লাইন দেওয়া আছে, যে নাম্বার লাইনের যে পজিটিভ যে সাইডটা, মানে আমরা জানি একটা নাম্বার লাইনের 0 এর সাইডে পজিটিভ থাকে, পজিটিভ ইন্টিজার্স গুলো থাকে, আর 0 এর লেফট সাইডে থাকে হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স গুলো। তো এখানে 0 এর রাইট সাইডের যে নাম্বার গুলা পজিটিভ ইন্টিজার্স গুলা সেগুলো দেওয়া আছে। তারপর দেখো উপরে একটা ডিরেকশন দেওয়া আছে, ঠিক আছে, উপরে ডিরেকশন দিয়ে বলা আছে যে এটা দ্বারা মিন করতেছে যে এই নাম্বারস গুলো এদিকে কন্টিনিউয়াস চলতে থাকবে, ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, তারপরে এখানে কোশ্চিন করা আছে, মানে কোশ্চিনটা আমি এখানে লিখি নাই, কোশ্চিনটা বলা আছে যে এখানে এই যে নাম্বার লাইনটা দ্বারা কি, মানে এই যে মার্ক করা যে আছে এটা আসলে কি মিন করতেছে। ঠিক আছে, অর্থাৎ এই নাম্বার লাইনটা যেখানে ডিরেকশনটা দেওয়া আছে এটা কি মিন করতেছে, অর্থাৎ এটা অর্থটা আসলে কি। এখানে আমাদের 3 ধরনের উত্তর দেওয়া আছে, যে কি নন নেগেটিভ ইন্টিজার্স, অর্থাৎ এই যে মার্কিং যে বিষয়টা, নাম্বার লাইনটা যে মার্ক করা আছে এটা দ্বারা নন নেগেটিভ ইন্টিজার্স মিন করতেছে। ঠিক আছে, অথবা 2 নম্বর অপশনে দেওয়া আছে অল প্রাইম নাম্বারস, 3 নম্বর হচ্ছে অল ইভেন নাম্বারস। ওকে, তাহলে আমাদের এখানে 3 ধরনের কথা বলা আছে। আবার এখানে যেহেতু এটা মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এখানে 2 ধরনের একের অধিক আনসার থাকতে পারে, কারেক্ট অপশন থাকতে পারে। এর মধ্যে 1 1 2 দেওয়া আছে, 1 3 2 3 এবং হচ্ছে 1 2 3 দেওয়া আছে ডি এর মধ্যে। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? আমরা যদি এখন এই নাম্বার লাইনটা অ্যানালাইজ করি, দেখো এখানে 0 থেকে শুরু করে 1 2 3 4 এরকম চলতে থাকবে। তো নরমালি 0 থেকে শুরু করে 1 থেকে শুরু করে সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর যেহেতু 0 থেকে স্টার্ট করা আছে এটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার হচ্ছে কি ন্যাচারাল নাম্বার স্টার্ট ফ্রম উইথ 0, অর্থাৎ ন্যাচারাল নাম্বার তো শুরু হয় স্টার্ট ফ্রম 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। আর যদি 0 থেকে স্টার্ট হয় সেটা হয়ে যায় হোল নাম্বার। ঠিক আছে, তাহলে ন্যাচারাল নাম্বারের যে সেটটা সেটা আমরা বলতে পারি 1 2 এরকম চলতে থাকবে, 1 2 3। আর হোল নাম্বারের যে সেটটা সেটা হচ্ছে 0 ইনক্লুড থাকবে, 1 2 3 এরকম চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে হোল নাম্বার। ঠিক আছে, কথা ক্লিয়ার? আর এই নাম্বারগুলো চলতেই থাকবে যেহেতু আমাদের এখানে ডিরেকশন তাই বলা আছে। তাহলে সেই অনুসারে যদি আমরা এখানে এই অপশনগুলো যদি অ্যানালাইজ করি নন নেগেটিভ ইন্টিজার্স, তাহলে কিন্তু এই অপশনটা অবশ্যই রাইট। কারণটা কি, এই যে হোল নাম্বার যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই নন নেগেটিভ। নন নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ না, বলে নাই যে পজিটিভ। পজিটিভ নাম্বার আর হচ্ছে নন নেগেটিভ নাম্বারের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? যদি বলি পজিটিভ তাহলে কিন্তু 1 থেকে শুরু হবে। ঠিক আছে, পজিটিভ নাম্বার 1 থেকে শুরু হবে, ন্যাচারাল নাম্বার যেগুলো। ঠিক আছে, আবার দেখো যদি 0 থেকে ইনক্লুড করি তাহলে নন নেগেটিভ, কারণ 0টা আমাদের কি না পজিটিভ, নাইদার নেগেটিভ। তাহলে 0 থেকে শুরু করলে এটা হচ্ছে নন নেগেটিভ। তাহলে আমাদের এই যে অপশনটা কিন্তু এটা 100% রাইট, যে নন নেগেটিভ ইন্টিজার্স এটা 100% রাইট। এবার আসো আমরা সেকেন্ড নাম্বার যে দেওয়া আছে সেটা হচ্ছে কি আমরা এক্সপ্লেন করব, অল প্রাইম নাম্বারস, অর্থাৎ এই যে আমাদের যে সেটটা, ঠিক আছে, এটার কিন্তু অ্যাকচুয়াল সেট হচ্ছে এটা 0 থেকে স্টার্ট, এটা কিন্তু না, এটা আমি জাস্ট বোঝার জন্য বলছি। তাহলে দেখো এইখানে অল প্রাইম নাম্বারস, দেখো তো এখানে যে সেটটা আছে এখানে কি অল প্রাইম নাম্বারস? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, সব 5 6 এরকম চলতে থাকবে, সবগুলো কিন্তু প্রাইম নাম্বারস না। সবগুলো কি না, মানে অর্থাৎ এই যে কথার অর্থ অল প্রাইম নাম্বারস মানে হচ্ছে তারা এই সেন্টেন্সগুলো তারা কি মিন করতেছে। যদি আমরা একটা সাধারণ অর্থ বুঝে নেই নিজের থেকে, অল প্রাইম নাম্বার অর্থাৎ সবগুলোই অল আর প্রাইম নাম্বারস, মানে সবগুলোই প্রাইম নাম্বারস। যদি আমরা এটার মিনিংটা এটা করি যে অল আর প্রাইম নাম্বারস অর্থাৎ সবগুলোই মৌলিক সংখ্যা, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে সবগুলোই মৌলিক সংখ্যা না, কারণ এখানে 3 আছে, এখানে 4ও আছে, 4 কিন্তু আমাদের কি না, প্রাইম নাম্বার না। ঠিক আছে, এবার আসো এই 3 নাম্বার অপশনটা দেখো। তাহলে আমাদের যে মিনিংটা আমরা করলাম, যে বাংলা মিনিং যে সকল নাম্বারস মৌলিক সংখ্যা প্রাইম নাম্বারস, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অপশন 2টা সঠিক উত্তর না।
এবার আসো 3 দেখো অল ইভেন নাম্বারস। যদি আমরা এটার মিনিংটা এরকম করি যে অল ইভেন নাম্বারস মানে সবগুলাই ইভেন নাম্বারস। সবগুলাই কি? এখানে তো সবগুলো ইভেন নাম্বারস না। সবগুলাই কি না? ইভেন নাম্বারস না, কারণ হচ্ছে এখানে আমাদের অড নাম্বারও আছে, জিরো আছে, সবগুলো ইভেন নাম্বারস না। তাহলে সেক্ষেত্রেও আমাদের 3 নাম্বার যে অপশনটা আছে এটাও কিন্তু সঠিক উত্তর না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে তারা যে 3টা এখানে উত্তর দিয়েছে, মানে 3টা স্টেটমেন্ট, তার মধ্যে নাম্বার 1টা 100% রাইট, কারণ সবগুলো হচ্ছে নন নেগেটিভ। এখন আসো আমরা আমাদের যে আনসারের যে মাল্টিপল চয়েস দেওয়া আছে সেখানে আমাদের কিন্তু শুধু 1 নাম্বারটা কোথাও দেওয়া নেই। ঠিক আছে, এখানে 1 2 দেওয়া আছে, হয় 1 আর 2 কারেক্ট হবে, মানে শুধুমাত্র 1 দেওয়া নেই। যদি পরীক্ষার মধ্যে যদি আমাদের এই যে এই অপশনটা যদি না থাকে, অর্থাৎ এই পার্টটা যদি না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এ, কারণ হচ্ছে আমাদের এই নাম্বার 1টাই হচ্ছে 100% রাইট। ঠিক আছে, এটার স্টেমটা অনুসারে 100% রাইট। কিন্তু যেহেতু এখানে এটা দেওয়া আছে, যেহেতু আমাদের 1 এবং 2 দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি? ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি বললাম, যদি আমাদের কোশ্চেনের মধ্যে এরকম থাকে যে এই যে 1-এর সাথে ধরো এ নাম্বারটা, ধরো এ নাম্বারের মধ্যে শুধু 1 আছে, বাকি পার্টটুকু নাই, অথবা বি নাম্বারে শুধু 1 আছে, এই বাকি পার্টটুকু নেই, তাহলে আমরা যদি বাকি পার্ট যদি বি তেও না থাকে, 3 যদি এই পার্টটা না থাকে, তাহলে আনসার হবে বি, আর 1 এ যদি এই পার্টটা না থাকে তাহলে আনসার হবে এ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আর যেহেতু এখানে সিঙ্গেল অপশন আনসার নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব? দেখো, আমরা আরেকটু যদি আমরা চিন্তা করি, গভীরভাবে যদি চিন্তা করি, সেক্ষেত্রে দেখো কি আসে। আমরা এই যে অল প্রাইম নাম্বারস, এই কথাটার বাংলা মিনিং কি করছিলাম? যে সকল নাম্বারই প্রাইম নাম্বারস। ঠিক আছে, তো এইটার মিনিং যদি আমরা এখন এইভাবে চিন্তা করি যে অল প্রাইম নাম্বারস, এটা দ্বারা তারা আমাদের এটা বোঝাচ্ছে যে অল প্রাইম নাম্বারস আর ইনক্লুডেড, অল প্রাইম নাম্বারস আর ইনক্লুডেড। তাহলে আমি প্রথমে যে মিনিংটা করছিলাম অল প্রাইম নাম্বার, অল প্রাইম নাম্বারস, ঠিক আছে, আমাদের প্রথম মিনিংটা কি করছি? যে সকল নাম্বার প্রাইম নাম্বার। ঠিক আছে, পি প্রাইম নাম্বার, পি তে প্রাইম, পি এন প্রাইম নাম্বার, সকল নাম্বার প্রাইম নাম্বার, মানে আমি প্রথমে এটা মিনিং করছি এটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো আমাদের সকল প্রাইম নাম্বারস না, তার সেটা আমাদের এটা রাইট আনসার ছিল না। এবার এটা 2 নম্বরের যে মিনিংটা আমি করব, যে এটারই মিনিংটা আমি করব হচ্ছে সকল, হ্যাঁ, পিএন মানে প্রাইম নাম্বার, হ্যাঁ, আর ইনক্লুডেড, দেখো 2 নাম্বার যে আমি এই কথাটার যে অর্থটা করলাম সেটা হচ্ছে সকল প্রাইম নাম্বার আর ইনক্লুডেড, অর্থাৎ যে এই যে সেটটাতে দেওয়া আছে, এই যে সেটটাতে দেওয়া আছে ওই যে নাম্বার লাইনের মধ্যে, এখানে সকল প্রাইম নাম্বার আর ইনক্লুডেড, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই নাম্বার 2টা কিন্তু রাইট চলে আসবে। কেন? কারণ হচ্ছে প্রাইম নাম্বারের ডেফিনিশন থেকে আমরা জানি যে প্রাইম নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার গ্রেটার দেন 1। প্রাইম নাম্বার ডেফিনিশন কি বলা আছে? ন্যাচারাল নাম্বার গ্রেটার দেন 1, মানে 1 এর থেকে বড় যে ন্যাচারাল নাম্বার গুলো আছে, হ্যাঁ, সেগুলো প্রাইম নাম্বার। যদি 2টা কন্ডিশন ফিল আপ করে, সেটা কি? যে ওই নাম্বারের মধ্যে কি থাকবে? শুধুমাত্র ওই নাম্বারে শুধুমাত্র 2টা ডিভিজর থাকবে, একটা হচ্ছে 1 এবং হচ্ছে ওই নাম্বারটা নিজেই তার ডিভিজর, এর আদারওয়াইজ কোনো ডিভিজর থাকবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে 2টা কন্ডিশন, একটা হচ্ছে 1 এর থেকে বড় হতে হবে, আর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে ওই নাম্বারে 2টা ডিভিজর থাকবে, একটা 1 এবং ওই নাম্বার নিজেই, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে দেখো আমরা 1 এর থেকে বড়, তাহলে 1 তো ইনক্লুডেড না। 2 দেখো, হ্যাঁ, 2 হচ্ছে 1 এর থেকে বড়, একটা কন্ডিশন ফিল আপ করলো। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে দেখো 2 এর 2টা ডিভিজর আছে। ঠিক আছে, 2 কে তুমি ডিভাইড করতে পারবা 1 দ্বারা এবং 2 দ্বারা ডিভাইড করতে পারবা। 3 দেখো, 3 কে 1 দ্বারা ডিভাইড করতে পারবা, 3 দ্বারা ডিভাইড করতে পারবা। ঠিক আছে, তার মানে 2 3 5 7 9 11 এগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। তাহলে আমরা যদি এইটার অর্থ করি যে সকল প্রাইম নাম্বার আর ইনক্লুডেড, তাহলে কিন্তু আমাদের এই যে নাম্বার 2টাও রাইট অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? এবার আসলে আমরা নাম্বার 3 যে এটা যদি আমরা মিনিং করি এরকম, অল ইভেন নাম্বারস, এটার আমরা অর্থ নিব যে অল ইভেন নাম্বারস আর ইনক্লুডেড, অল ইভেন নাম্বারস আর ইনক্লুডেড, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার আসে না। কেন আসে না? দেখো, অল বলতে বোঝাচ্ছে সকল ইভেন নাম্বারস, সকল ইভেন নাম্বারস আর ইনক্লুডেড, অর্থাৎ যে এখানে যত প্রকার ইভেন নাম্বারস আছে, দেখো এখানে আমাদের শুধু পজিটিভ ইভেন নাম্বারস গুলো আছে। ঠিক আছে, আমরা যেহেতু এটা পজিটিভ সাইডে দেখতে পাচ্ছি, তাহলে শুধুমাত্র পজিটিভ ইন্টিজার ইয়াগুলো আছে, ইভেন নাম্বারস গুলো আছে।
2 4 6 পজিটিভ ইভেন নাম্বারস গুলো আছে, বাট এই দিক থেকে যে আমাদের নেগেটিভ যে ইভেন নাম্বারস গুলো আছে সেগুলো কিন্তু নাই। তাহলে ইভেন নাম্বারস বলতে আমরা কি বোঝাচ্ছি? ইভেন নাম্বারস বলতে বোঝাচ্ছি যে যে সকল নাম্বারকে তুমি কি করতে পারবা, 2 দ্বারা ডিভাইড করতে পারবা, অথবা যে সকল নাম্বার শেষে 0 2 4 6 and 8 থাকবে তারা হচ্ছে ইভেন নাম্বারস, অথবা 2 দ্বারা ডিভাইড করবা, কোনো রিমাইন্ডার থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের -4 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি आंसर হচ্ছে -2, কোনো রিমাইন্ডার নাই, তাহলে -4 হচ্ছে আমাদের কি নেগেটিভ ইভেন নাম্বারস। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমাদের নেগেটিভ ইন্টিজার্স গুলো কিন্তু কি নেই, ইনক্লুডেড না। কথা কি ক্লিয়ার? কারণটা কি? এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার পজিটিভ নেগেটিভের পার্টটা তো এখানে দেওয়াই নেই। ঠিক আছে, তাহলে আমাদের ফিরে যেতে হবে আবার অপশন 2 তে, অল প্রাইম নাম্বারস আর ইনক্লুডেড। দেখো এটা যখন আমরা দেখলাম যে সকল প্রাইম নাম্বারস আর ইনক্লুডেড, অল প্রাইম নাম্বারস আর ইনক্লুডেড, এখানে কিন্তু আমাদের নেগেটিভ পার্টের মধ্যে কোনো প্রাইম নাম্বারস ছিল না, কারণ প্রাইম নাম্বারস গুলো কখনোই কি হয় না, নেগেটিভ হয় না, এরা সবসময় 1 এর থেকে বড়। তার মানে অল প্রাইম নাম্বারস ইনক্লুডেড, সেদিক থেকে এটা 100% রাইট। আর 3 নাম্বার অপশন এসে দেখলাম যে অল ইভেন নাম্বারস আর ইনক্লুডেড না, কারণ নেগেটিভ যে ইভেন নাম্বারস গুলো আছে এই ইভেন নাম্বারস গুলো কিন্তু আমাদের এখানে ইনক্লুডেড না। তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে এ, কারণ 3 নাম্বার অ্যান্সারটা আমরা প্রপারলি নিতে পারতেছি না। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। তবে তোমরা আমাকে বলছো যে স্যার আমরা এই যে 1 এবং বি, এ এবং ডি, এই দুটো সঠিক উত্তর আমরা পেয়েছি বিভিন্ন জনের কাছ থেকে, এ এবং ডি। তাহলে সেদিক থেকে চিন্তা করা যায় যে এ নাম্বারটা হচ্ছে অধিকতর সঠিক। ঠিক আছে, আর ডি নাম্বারটা হচ্ছে 3 নাম্বার, 3টা তো আমাদের এক্সপ্লেন তো করে দিলাম যে আসলে 3 নাম্বারটা আমরা নিতে পারতেছি না। ওকে, কথা কি বুঝতে পারছো? আর সব থেকে ভালো হবে যেটা, সেটা হচ্ছে যদি আমাদের এই 1 নাম্বার আনসারটা এখানে যদি মানে ইন্ডিভিজুয়ালি থাকে তাহলে সেটা আমরা অবশ্যই উত্তর করে দিব। তবে এই ধরনের কোশ্চিন যেগুলো কনফিউজিং যেগুলো কোশ্চিন, এগুলো যখন টিচাররা যখন পরীক্ষা দিয়ে দেয় তখন দেখবা যে এটা কারেকশন করে দিয়ে দিবে, অথবা উনি শুধু একটা অপশন দিয়ে দিবে, অথবা কারেকশন করে দিয়ে দিবে। ঠিক আছে, মানে ক্লিয়ার। তবে এই কনফিউজিং কোশ্চিন গুলো পরীক্ষায় খুব কম আসে। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এরকম কনফিউজিং কোশ্চিন থাকলে অবশ্যই আমার কাছে তোমরা পাঠাবে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ।